তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর। প্রাক্তন চলচ্চিত্রের এই গানটি একদা জনপ্রিয় হয়েছিল। প্রাক্তনেরও ক্ষোভ ছিল, তৃণমূল এত বড় চোর, আমার বউটাকেও চুরি করে নিল। তৃণমূলে যেদিন সুজাতা মণ্ডল যোগ দেন, সেদিন কার্যত বিলাপ করে কাঁদতে দেখা গিয়েছিল তার প্রাক্তন স্বামী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। এখন বিলাপ করছেন না সৌমিত্র খাঁ, তিনি স্ত্রীর সঙ্গে গৃহযুদ্ধ ছেড়েছেন বেশ কিছুদিন আগে। এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কয়েক লক্ষ ভোটারের বেশিরভাগ ভোটারকে রাজনৈতিকভাবে পাশে পেতে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ করছেন। বলছেন জয় নিয়ে ভাবছেন না, রেকর্ড নিয়ে ভাবছেন। বঙ্গে রেকর্ড মার্জিনে জয় হবে, এমনটাই ভাবছেন সৌমিত্র খাঁ। 4 তারিখ দেখা যাবে কে কাকে থাকবে, কে কোথায় থাকবে না থাকবে। দেখেন বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যে দাদাগিরি মারতে যায়। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারতে যায়, চামড়াটা তুলে নেবো। আর একেই প্রলাপ ভাবছেন সুজাতা মণ্ডল। প্রাক্তন যা বলছেন তাকেই প্রলাপ বলছেন তিনি। নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের অবতার হিসেবে দেখতে পাচ্ছেন সৌমিত্র খাঁ, তাকে প্রলাপ হিসেবে দেখছেন তিনি। হিন্দু বা সনাতন ধর্মের অবমাননা দেখছেন তিনি। সৌমিত্র খাঁর প্রতিটি কথাকে শব্দদূষণ হিসেবেই দেখছেন তিনি। কাউন্টার করছেন গান্ধীগিরি দিয়ে। সৌমিত্র খাঁ যখন তৃণমূলের চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন সুজাতা বলছেন পিঠ খুলে রেখেছি। এরকম চলছে। বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, উনি এতটাই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে উনি নিশ্চিত বুঝে গেছেন যে উনি হেরে বসে আছেন। 4 জুন ফলাফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা। তাই উনি প্রতিদিন আমাদের তৃণমূলীদেরকে গালি দিচ্ছেন, গালিগালাজ করছেন এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধমকির কথা বিজেপির মুখেই মানায় না। আপনি তৃণমূলী নেতাদের আজকে মেরে চামড়া গোটাবেন, তারপরে আপনার চামড়াটা মানুষ আস্ত রাখবে তো? আমি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে প্রশ্ন করছি, নিজের মুখের ভাষা আর কতটা খারাপ করে বোঝাবেন আপনার পারিবারিক কালচার আর আপনার শিক্ষার দৈনতা? মস্তিষ্কটা ঠিক করুন। হেরে গেছেন তো কি হয়েছে? আপনি হেরে গেছেন, আপনি হেরেছিলেন, তা আপনি ওয়েট করুন তার জন্য। রেজাল্টটা 4 জুন আপনার হাতে রেজাল্টটা পৌঁছে যাবে হেরে যাওয়ার। ওয়েট করুন, এতটা পাগলামি করার কি আছে? এরকমই চলার কথা ছিল। গৃহবিবাদের প্রাচীন কথা উঠে আসছে সখ্যতার আর ভালোবাসার দিনের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিস্ময় প্রকাশ করেছেন কি করে সৌমিত্রকে ভালোবেসে সুজাতা বিয়ে করেছিল। আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গবলা আছে, ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরও কয়েকটা তার ঠিক নাই। এগুলো আমার বলা উচিত নয়। আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি। ভালোবাসার দিনের কথা উঠছে। 2019 সালে যখন বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্রর হয়ে একাই লড়ে গিয়েছিলেন সুজাতা, সেদিনের কথা উঠে আসছে। গতবার সৌমিত্র নয়, বিষ্ণুপুর জুড়ে পদ্ম ফুলে ভোটের আকুতি জানিয়েছিলেন সুজাতা। এবার ফুল পাল্টেছে, ঘাসফুল নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে সুজাতা। অন্যদিকে বরাবরই প্রবল বিতর্কিত সৌমিত্র জয়ের বিষয়ে যতই আত্মবিশ্বাস প্রকাশ করুন, বিজেপি তাকে সংযতভাবেই প্রচার করতে বলেছে। সুজাতার প্রতি তার আক্রমণ ব্যক্তিগত স্তরে শালীনতার সীমা যাতে লঙ্ঘন না করে, সেদিকেও মনোযোগী হতে বলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে বিজেপি আশাবাদী আসনটি তারা ধরে রাখতে পারবে। পরিসংখ্যান বলছে 2014 সালে তৃণমূলের টিকিটে এখান থেকে সাংসদ হয়েছিলেন সৌমিত্র খাঁ। 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের শ্যামল সাতরাকে 58,000-এর বেশি ভোটে হারিয়ে বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হন সৌমিত্র খাঁ। বাম প্রার্থী সুনীল খাঁ পেয়েছিলেন 1,02,000 ভোট। 87% ভোট ভাগ হয়ে যায় বিজেপি তৃণমূলের মধ্যে। এবার এই কেন্দ্রে সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত। বামেদের তরফে প্রচারে উঠে আসছে বড়জোড়া ও দ্বারিকা শিল্পাঞ্চলের কথা। কলকারখানা উঠে গিয়েছে, নতুন করে বিনিয়োগ নেই। বাম প্রার্থী বলছেন শুধু প্রকল্পের মৌখিক গালভরা কথা দিয়ে কি হবে, তাই মানুষের কর্মসংস্থানের প্রশ্ন নিয়ে তাঁর লড়াই। আমাদের যে আবেদন, যে কোনো মূল্যেই বিজেপি তৃণমূলকে হারাতে হবে। লুটেরাদের সরকার হচ্ছে তৃণমূল, বিজেপি, এবং গোটা দেশের সর্বনাশ হচ্ছে, আমাদের রাজ্যের সর্বনাশ হচ্ছে। চাকরি প্রার্থীরা কাজের জায়গা, রুটি রুজি ইত্যাদির প্রশ্ন আজকে একটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে, সর্বনাশের কিনারায় এসে পৌঁছেছে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা বিপদের মধ্যে আছে। এটা থেকে দেশকে, আমাদের রাজ্যকে রক্ষা করতে হবে।
বামেরা যাই দাগ কাটুন, এই কেন্দ্রে এবারের লড়াই বিজেপি ও তৃণমূলের। সৌমিত্র সুজাতার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকছে। শিল্পের কথা মুখে আনতে হচ্ছে সৌমিত্র সুজাতাকেও। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের একটি বিরাট অংশের মানুষের সঙ্গে তাঁত শিল্প ও বালুচুরি, স্বর্ণচুরি এবং সোনামুখী সিল্কের মতো বয়ন শিল্প জড়িয়ে রয়েছে। মল্ল রাজাদের সময় থেকে বিষ্ণুপুরের বয়ন শিল্প ছিল এই অঞ্চলের প্রধান জীবন জীবিকা। এখনও এই অঞ্চলের অধিকাংশ মানুষ শাড়ি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু হ্যান্ডলুমের দাপটে তারা সুখে নেই। তৃণমূল কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতিকে দায়ী করে এসেছে শাড়ি শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষদের দুরবস্থার জন্য। সৌমিত্র এখানে শাড়ি শিল্প নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা প্রচার করছেন। শাড়ি শিল্প এবং শাড়ি শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষদের দুরবস্থা বিষ্ণুপুর কেন্দ্রের অন্যতম কি ফ্যাক্টর? তবে রাজনৈতিকভাবে এই কেন্দ্রে অ্যাডভান্টেজ রয়েছে বিজেপির, সে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। বাম আমলের অবসান ঘটিয়ে ঘাসফুল ফুটিয়েছিলেন সৌমিত্র খা। সেই সৌমিত্র খাকে হারাতে হলে তার প্রাক্তন সুজাতাকে জিততে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়ায় ওন্দা জিততে হবে। অথচ এই ওন্দা বিধানসভা কেন্দ্রে 2021 সালে 11,000-এর বেশি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। তিনি এই মুহূর্তে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। তিনি নিদান দিয়ে রেখেছেন, ভোটের ফল প্রকাশের পরে ওন্দার সব পঞ্চায়েত বিজেপি দখল করে নেবে। তৃণমূলও পাল্টা রাজনৈতিক আক্রমণ শানিয়েছে। ওন্দা সহ এই লোকসভার অন্তর্গত বিধানসভা ক্ষেত্রগুলিতে যদি চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে এই মুহূর্তে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়কের সংখ্যাধিক্য রয়েছে। 2021 সালে বিষ্ণুপুর কেন্দ্রের অধীনে থাকা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। বাকি 6টি বিধানসভা কেন্দ্র বাঁকুড়া জেলায়। এই কেন্দ্রের মধ্যে বড়জোড়া ছাড়া 5টিতেই জিতেছিল বিজেপি। তবে এদের মধ্যে বিষ্ণুপুরের তন্ময় ঘোষ ও কোতুলপুরের হরকালী প্রতিহার বিজেপি থেকে তৃণমূলে চলে যান। অথচ এই মুহূর্তে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 4 জন বিধায়ক তৃণমূলে। তবে বিজেপির সৌমিত্র খা 2 বার সাংসদ থেকেছেন। এই অঞ্চলে তৃণমূলের প্রভাবও বিগত 5 বছরে বৃদ্ধি পায়নি। তৃণমূলের প্রার্থী সুজাতা আরামবাগ বিধানসভা নির্বাচনে 2021 সালে হেরে গিয়েছিলেন ঠিকই, কিন্তু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রকে তিনিও খুব কম চেনেন না। বিগত লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামীর হয়ে দিনরাত এক করে লড়েছিলেন, সাফল্যও এসেছিল। যদিও সৌমিত্র সুজাতাকে কৃতিত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, মোদির সুনামি ও তার সততার জেরেই জয় এসেছিল। এবার স্বামীর বিরুদ্ধে লড়ছেন, দিনরাত এক করে প্রচার করছেন সুজাতা। সাফল্য আসবে কিনা পরের প্রশ্ন। তবে সুজাতার ফাইট খুব টাফ। প্রাক্তনদের যুদ্ধে কে জয়ী হন এখন সেটাই দেখার। বিষ্ণুপুর থেকে তৌসিফ আহমেদের সঙ্গে পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা।